তো দেখো বন্ধুরা, আমরা সকালবেলা মাঠ থেকে বেগুন তুলছি। আজকে আমাদের হাটবার, তো হাটবারে সকালবেলা আমরা বেগুনগুলো তুলছি জমি থেকে। তারপর কিন্তু আমরা এই বেগুনগুলো বাজারে নিয়ে যাব। তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার বেগুন জমি থেকে কীভাবে বেগুন তুলছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথাটি বলছি সেটি হলো, কালকে রাতে প্রচুর কিন্তু বৃষ্টি আমাদের এখানে হয়েছে। তো বৃষ্টির পর আমরা বেগুনগুলো তুলছি, না হলে কি হবে যে যেহেতু এটা গড়িয়া বেগুনগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। তো ওই জন্য আমরা বেগুনটা তুলে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বেগুন ক্ষেতটা চারিদিকটা যে কেমন এখন বৃষ্টির পরে আছে। অতিরিক্ত বৃষ্টি হলেও জল যেহেতু খেতে জমেনি, ওই জন্য কোনো রকম ক্ষতি কিন্তু সেই অবস্থায় হয়নি। বৃষ্টির পর ধরন হয়ে গেলে এই জমিতে আবার নতুন করে সার টারগুলো দেওয়া হবে। তারপরে প্রত্যেকটা দিনই তো আমরা কীটনাশক স্প্রে করি। আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কী কীটনাশক স্প্রে করি। বৃষ্টির পর কিন্তু অবশ্যই একটি ফাঙ্গিসাইড আমাদের যে কোনো সবজির ক্ষেত্রে দিতেই হয়, সেটা বেগুন হোক বা অন্য কোনো সবজিতে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনাদের ওখানেও যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন, সেটা সাপ হোক বা স্পিন্ট হোক, যে কোনো একটি ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দেবেন। তাহলে কি হয় যে বেগুনগুলো কিন্তু রঙটা ঠিকঠাক থাকে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরেও কিন্তু আমার বেগুনগুলো কত সুন্দর রং হয়ে আছে এবং গাছে থোকায় থোকায় কিন্তু বেগুন এসছে। তো এইবার আরেকটা কথা বলি যে বেগুনে যদি অতিরিক্ত পোকা লেগে যায় তাহলে কি স্প্রে করবেন। সবসময় মাথায় রাখতে হবে একই কীটনাশক আমরা বারংবার একই জমিতে দেব না, আমাদেরকে পাল্টে কীটনাশক স্প্রে করতে হবে। প্রথমে যদি আপনারা স্প্রে করেন ইমাবেক্টিন, বেনজয়েড বা তার সাথে সমিপ্রিন দেন, তাহলে পরের সপ্তাহে আপনাকে কিন্তু ঘুরিয়ে কিন্তু স্প্রে করতে হবে। যেমন আপনারা পরের সপ্তাহে থিম, তার সাথে কোরাজেন দিতে পারেন। এইভাবে অল্টারনেটিভভাবে কিন্তু আমাদের বেগুন জমিতে স্প্রে করতে হবে। বেগুনের সবসময় ভালো ফলনের জন্য আমরা কি করতে পারি? বেগুনের সবসময় ভালো ফলনের জন্য আমাদের সঠিক সময় সঠিক কীটনাশক দিতে হবে, তার সাথে সাথে কিন্তু ভালো সারটাও কিন্তু আমাদের দিতে হবে। দেখো আমরা মাঠ থেকে বেগুনগুলো তুলে বাড়ি নিয়ে এসেছি। তো আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বেগুন জমিতে যেহেতু এখন বৃষ্টির সময় জন্য জল যেন না জমে। জল কিন্তু জমে গেলে কিন্তু গাছের পাতা ঝরে যাবে। তা পাতা ঝরে গেলে কিন্তু সেই গাছে আবার নতুন করে ফলন আনতে গেলে কিন্তু অনেকটা কিন্তু সময় লেগে যাবে। তো আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃষ্টির জল কিন্তু আমাদের খেতে জমতে দেওয়া যাবে না, আমাদেরকে ক্ষেত থেকে কিন্তু জলটা কিন্তু সবসময় বের করে দিতে হবে। তো আরেকটা জিনিস, বৃষ্টির পর জন্য আপনারা বেগুন জমিতে সার দেবেন না, তাহলে কিন্তু বেগুন গাছ কিন্তু মারা যেতে পারে। বৃষ্টির ঠিক 2 দিন পর যখন জমিটা হালকা জো হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সারটা দিতে পারেন। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখনই জমি নরম থাকে তখনই কিন্তু সাদামাছি বা সুচ পোকা, এই ধরনের রস চুষে খাওয়া পোকাগুলি কীটনাশক স্প্রে করলে সবথেকে বেশি ভালো কাজ করে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও নতুন কিছু বেগুন চাষের টিপস নিয়ে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।